র্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা। শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে বলছেন বুলবুল। জামায়াত শিবিরকে দায়ী করে মাসুদ হত্যার বিচার চাইলেন জয়। জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসা করাতে 3 দিনের সন্তানকে বিক্রি করলেন মা। এবং সর্বশেষ জানাবো মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের সাক্ষাৎ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। র্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা। টঙ্গীতে র্যাবের হাতে আটক আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারীকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির 2 নেতা ও তাদের সমর্থকদের বিরুদ্ধে। ছিনিয়ে নেওয়া কবির উদ্দিন ব্যাপারী স্থানীয় 45 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার একাধিক ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। অপরদিকে অভিযুক্ত বিএনপির 2 নেতা হলেন 45 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন ব্যাপারী ও একই ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমীর উদ্দিন ব্যাপারী। তারা টঙ্গীর বউবাজার এলাকার মৃত আক্কাস আলী ওরফে আক্কু ব্যাপারীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত 8টার দিকে স্থানীয় বউবাজার এলাকায় অভিযান চালায় র্যাব 1-এর সদস্যরা। এ সময় আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারীকে তার বাসা থেকে আটক করে নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতা হালিম উদ্দিন ব্যাপারী ও সমীর উদ্দিন ব্যাপারী ও তাদের ভাগিনা আরিফুল ইসলাম বাপ্পি আনারকুলি সিনেমা হল এলাকায় র্যাবের গাড়ি আটকে দেয়। এক পর্যায়ে র্যাবের গাড়ি থেকে কবির উদ্দিন ব্যাপারীকে ছিনিয়ে নেয়। ঘটনাস্থলের পাশেই বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। তাতে দেখা যায়, একদল লোক র্যাবের গাড়ি আটকে দিয়ে কবির উদ্দিন ব্যাপারীকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। পরে তারা মিছিল সহ টঙ্গীবাজারের ভেতরের গলি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ব্যাপারীর মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিম উদ্দিন ব্যাপারী ফোন রিসিভ করেননি। তবে ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমীর উদ্দিন ব্যাপারী জানান, আমি ঢাকায় ছিলাম। আমার ভাগিনা বাপ্পি ফোন করে আমাকে জানিয়েছে কবির ভাইকে আটকের পর র্যাব আনারকুলি হলের সামনে থেকে ছেড়ে দিয়েছে। শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে বলছেন বুলবুল। ছাত্র জনতা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। বুলবুল বলেন, ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল স্বৈরাচার হাসিনা সরকার। তার সেই স্বপ্ন মিথ্যা গুড়েবালিতে পরিণত হয়েছে। এদেশে শুধু ছাত্র জনতার উপর গণহত্যার বিচার নয়, 28 অক্টোবর পল্টন ময়দান শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তিনি আরও বলেন, আমরা আন্দোলনে হতাহত ও নির্যাতিত সব নেতাকর্মীদের পুনর্বাসনের দাবি জানিয়েছি। আহতরা যেন সুচিকিৎসা পায় সেই ব্যবস্থা করতে হবে। বিষয়টি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেও জানিয়েছি। এছাড়াও স্বৈরাচারদের গুম খুন ও আয়নাঘরে বন্দির ঘটনায় ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতেরও দাবি জানিয়েছি। জামায়াত শিবিরকে দায়ী করে মাসুদ হত্যার বিচার চাইলেন জয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লাল মাসুদকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জামায়াত শিবিরের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি। সজীব ওয়াজেদ জয় তার স্ট্যাটাসে দাবি করেন, জামায়াত শিবির তার এক পা কেটে দিয়েছে 2014 সালে। তখন বাকি হাত পাগুলো রগও কেটে দিয়েছিল। 10 বছর যাবৎ পঙ্গু জীবনযাপন করছিলেন আব্দুল্লাল মাসুদ। গত 3রা সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন। তিনি বলেন, মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গিয়েছিলেন মাসুদ, আর সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা। মৃত্যুর সময় 1 ফোঁটা পানি চেয়েছিলেন, তাও দেয়নি। আকুতি মিনতি করে বলেছিলেন, আমার 4 দিন বয়সী একটি সন্তান আছে। কিছুই তাদের মন গলাতে পারেনি, কারণ মাসুদ একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন। শিবির ক্যাডার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন এই হত্যার নেতৃত্ব দিয়েছেন অভিযোগে তুলে জয় বলেন, আমি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। উল্লেখ্য, গত শনিবার রাতে শিশু সন্তানের জন্য ওষুধ কিনতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর বিনোদপুর এলাকায় যান আব্দুল্লাল মাসুদ। গত 5ই আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মাসুদের উপর হামলা করা হয়। পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যান, কিন্তু মতিহার থানায় 5ই আগস্টের সহিংসতার কোনো মামলা নেই। তাই বোয়ালিয়া থানায় আনা হয়, যেন কোনো সহিংসতার মামলায় গ্রেফতার দেখানো হয়।
কিন্তু তার শারীরিক অবস্থা গুরুতর দেখে সেনাবাহিনীর সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসা করাতে 3 দিনের সন্তানকে বিক্রি করলেন মা। দিনাজপুর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 4 আগস্ট অন্তঃসত্ত্বা স্ত্রীকে সঙ্গে নিয়ে হাসপাতালে এসেছিলেন স্বামী। সেখানে পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন শহরের রাজবুটি এলাকার দিনমজুর আব্দুর রশিদ। সুস্থ হওয়ার জন্য ভর্তি হন হাসপাতালে, কিন্তু দারিদ্র্যের কাছে হার মানেন। চিকিৎসার অর্থ জোগাতে বাধ্য হয়ে 3 দিন বয়সী নবজাতককে 25,000 টাকায় বিক্রি করেন তার স্ত্রী রোকেয়া বেগম। জানা গেছে, গত 4 আগস্ট দুপুরে দিনাজপুর সদর হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে পুলিশের ছোড়া গুলিতে আহত হন দিনমজুর আব্দুর রশিদ। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যান তিনি। এ অবস্থায় অবনতি হওয়ায় 8 আগস্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে পরদিন শুক্রবার তার অপারেশন করা হয়। এর পরদিন শহরের রাজবাড়ী এলাকায় নিজ বাসায় কন্যা সন্তানের জন্ম দেন গৃহবধূ রোকেয়া বেগম। কিন্তু অসহায় এই নারী হাসপাতালে স্বামীর চিকিৎসা চালানোর জন্য 12 আগস্ট রংপুরের এক দম্পতির কাছে 25,000 টাকায় নবজাতককে বিক্রি করতে বাধ্য হন। সেই টাকা দিয়ে কোনো মতে স্বামীর চিকিৎসা চালানো হলেও 1 মাস পর আরেকটি অপারেশন করতে হয়েছে বলেছেন চিকিৎসকরা। সেই টাকা দিয়ে কোনো মতে স্বামীর চিকিৎসা চালানো হলেও 1 মাস পর আরেকটি অপারেশন করতে বলেছেন চিকিৎসকরা। এই অবস্থায় দিনমজুর আব্দুর রশিদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। নবজাতকের মা রোকেয়া বেগম বলেন, 4 আগস্ট আন্দোলনে আমার স্বামীর শরীরে গুলি লাগে। পরে হাসপাতালে আমার স্বামীর অপারেশন হয়। এরপর আমার স্বামীর অবস্থা খুবই খারাপ ছিল। এর মধ্যেই আমার বাচ্চা হয়। সেই সময় হাতে টাকা ছিল না। স্বামীর চিকিৎসা করাতে হবে, তাই বাধ্য হয়ে 3 দিনের বাচ্চাকে 25,000 টাকায় বিক্রি করে দিয়েছি। সেই টাকা দিয়ে স্বামীর চিকিৎসা করেছি। মা হিসেবে আমার খুব খারাপ লাগছে, কিন্তু সেই সময় কোনো উপায় ছিল না। স্বামীকে তো বাঁচাতে হবে, আরও অপারেশন করাতে হবে, তার সুস্থ হতে সময় লাগবে। নিজের কোনো জায়গা জমি নেই, মানুষের জায়গায় থাকি। সরকারের কাছে অনুরোধ, আমার স্বামী যেন সুস্থ হয়ে কিছু করতে পারে। গুলিবিদ্ধ আব্দুর রশিদ বলেন, স্ত্রীর প্রসবের ব্যথা ওঠায় হাসপাতালে নিয়ে যাই। আমি টিকিট কাউন্টারের সামনে গেলে পুলিশ গুলি করে। পরে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমি চিকিৎসা নিয়ে বাসায় আসি। এর মধ্যে আমার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয়। বাসায় 3 দিন ছিলাম। পরে গ্রামবাসী সহযোগিতা করে আমাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। হাসপাতালে অপারেশন করা হয়েছে। আমি দিন আনি দিন খাই, কিন্তু অপারেশনের অনেক টাকার প্রয়োজন হয় আমার স্ত্রীকে একজনের কাছে বাচ্চাকে 25,000 টাকায় বিক্রি করতে হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামের পক্ষ থেকে আমাকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। দিনাজপুর শহর জামায়াতের নেতা আব্দুর রহিম বলেন, আহত দিনমজুর আব্দুর রশিদকে জামায়াত ইসলামের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। তার চিকিৎসার জন্য ভবিষ্যতে আরও সহযোগিতা করা হবে। আমরা সবসময় ওই পরিবারের পাশে আছি। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। আমরা দ্রুত বাচ্চাটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।